নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। ঝড় বৃষ্টির মরশুম শুরু হয়ে গেছে। গত 3 দিনে দক্ষিণবঙ্গের কোথাও না কোথাও ঝড় বৃষ্টি হয়েছে। ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি, একটু বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। গতকাল কলকাতা, হাওড়া, 24 পরগনাতে ব্যাপক ঝড় বৃষ্টি, মানে বেশ কিছু জায়গায়, হয়তো একটা জেলা সব জায়গায় কখনোই হয় না, কিন্তু কোথাও কোথাও বেশ ভালোই ঝড় বৃষ্টি সন্ধ্যের দিকে হয়েছে। তার ফলে এই দিনে যেখানে তাপমাত্রাটা বেড়ে গিয়েছিল, সেই তাপমাত্রাটা খানিকটা হলেও একটা সাময়িক স্বস্তি আর কি। সকাল থেকে আবার ওই মেঘলা আকাশ, কখনো রোদ উঠছে এবং অস্বস্তিকর গরমটা রয়েছে। এবং আবহবিদরা বলছেন যে আজ এবং আগামীকাল এই ঝড় বৃষ্টির তীব্রতা এবং বিস্তার আরও বাড়বে। আজ এবং আগামীকাল দুদিনই দক্ষিণবঙ্গের সব জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর আগে হলুদ সতর্কতা ছিল। আজকে থেকে আজ এবং আগামীকাল দুদিনই কমলা সতর্কতা, কারণ ঝড় বৃষ্টির দাপট অনেক বাড়তে পারে। আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে, বজ্রপাতও হতে পারে। আগামীকাল বেশ কিছু জেলায়, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। অর্থাৎ ঝড়ের দাপট কাল আরও অনেক বেশি হতে পারে। কিছু জেলা বা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে অবশ্য সেটা 30 থেকে 40 কিলোমিটার আশপাশে থাকবে। বাকি জেলাগুলোতে, দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা ইনক্লুডিং কলকাতায়, কালকে ঝড়ের গতিবেগ, মানে কালবৈশাখীর গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে হতে পারে। সেই কারণেই আজ এবং আগামীকাল দুদিনই কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সময় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তরের পরামর্শ আমরা রোজ বলছি, যেটা আপনাদের কাছে, আপনারাও অন্যদের সচেতন করুন। এই ওয়েদার খারাপ হতে দেখলেই নিরাপদ ঠাই সেটা চেষ্টা করতে হবে সবাইকে, কারণ বজ্রপাত এবং ঝড় দুটোর মধ্যে কিন্তু প্রাণহানির আশঙ্কা থেকে যাচ্ছে। দেখুন, এই ধরনের ঝড় বৃষ্টির মরশুমে ভালো ঝড় বৃষ্টি হওয়ার জন্য দুটো শর্ত পূরণ হতে হয়। একটা হচ্ছে জলীয় বাষ্প। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এমনিতে পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু ঢুকে পড়েছে, তার প্রভাবে উত্তর পশ্চিম দিকে যে ঠান্ডা বাতাস সেটা আসা বন্ধ হয়ে গেছে, বরং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। একটা নিম্নচাপ অক্ষরেখাও নতুন সৃষ্টি হতে চলেছে, যার প্রভাবে আরও জলীয় বাষ্প ঢুকবে। এবং আরেকটা শর্ত দরকার হয়, সেটা হচ্ছে তাপ। গত কদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটা আস্তে আস্তে ধাপে ধাপে অনেকটাই বেড়েছে। গতকাল দমদমের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। পুরুলিয়া, পানাগড়ে 36 ডিগ্রি ঘরে তাপমাত্রা রয়েছে। বাঁকুড়া, শ্রীনিকেতন, উত্তরের মালদা, সব জায়গার তাপমাত্রা 35 ডিগ্রির ঘরে। কলকাতায় আলিপুরের গতকাল তাপমাত্রা 34 ডিগ্রির ঘরে। এই মরশুমেই প্রথমবার 34 ডিগ্রি ঘরে পৌঁছেছে। অর্থাৎ তাপমাত্রা বাড়ছে। তাহলে ঝড় বৃষ্টির জন্য অ্যাকচুয়ালি বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে হয়, এবং এই বজ্রগর্ভ মেঘ সৃষ্টির জন্য দুটো, মানে একটা রান্নায় যেমন মশলা দিতে হয়, এক্ষেত্রে দুটো মশলা খুব দরকার। একটা হচ্ছে তাপ, আর একটা হচ্ছে জলীয় বাষ্প। তাপ বাড়ছে আর জলীয় বাষ্প তো এমনিতেই ঢুকছে, আরও একটা নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টি হচ্ছে, তার প্রভাবে আরও জলীয় বাষ্প ঢুকবে। সেই কারণেই আজ এবং আগামীকাল এই দুদিন বজ্রগর্ভ মেঘ দানা বাঁধতে পারে বিভিন্ন জায়গায়। মানে স্থানীয়ভাবে কিছু কিছু জেলায় যেমন হচ্ছিল, এবার এই বজ্রগর্ভ মেঘ আরও বেশি জেলায় এবং তার তীব্রতা, মানে ঝড় বৃষ্টির তীব্রতা আরও বেশি হতে পারে। এটাই আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা। আজ এবং আগামীকালেই বৃষ্টি শেষ হয়ে যাবে এমন নয়। আবহবিদরা বলছেন 20শে মার্চ পর্যন্ত, অর্থাৎ সোম, মঙ্গল, বুধ, এই 3 দিনও দক্ষিণবঙ্গের কোথাও না কোথাও ঝড় বৃষ্টি হতে পারে। তবে এক্ষেত্রে সোম, মঙ্গল, বুধের মধ্যে হলুদ সতর্কতা জারি থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। অর্থাৎ 20 মার্চ পর্যন্ত হয় হলুদ সতর্কতা, নয় কমলা সতর্কতা। এই পিরিয়ডটাতে দিনের বেলা গরম থাকবে, অস্বস্তিকর গরম থাকবে আর্দ্রতার জন্য, এবং একটু বেলা বাড়লে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপাতত এটাই বাংলায় আগামী 4-5 দিনে চলবে। তারপরে এই পশ্চিমী ঝঞ্ঝা পুরোপুরি কেটে যাওয়ার পরে কি দাঁড়ায়, আমরা সেই আপডেটের দিকে নজর রাখছি, সবার আগে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।